যে মানুষগুলোর জন্য আপনি এত এত মিথ্যা কথা বলছেন, যাদেরকে ভালো রাখার জন্য আপনি নিজের জীবনটাকে দুর্বিষহ বানিয়ে নিচ্ছেন, মনে রাখবেন দুনিয়াতে আপনি যা করছেন তা কর্মফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। আখিরাতে কিন্তু আপনার হয়ে কেউ সুপারিশ করবে না এবং আপনার হিসাবগুলো অন্য কেউ দিয়ে দেবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। ভাবলাম আমি আজকে আপনাদের সাথে রান্নাঘরের ভিডিও শেয়ার করি। রাতের বেলায় খাবার খাওয়ার পর কী কাজ করি রান্নাঘরে, সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। রাতে খাবার খাওয়ার পর বেঁচে যাওয়া খাবারগুলো বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়ে যে থালাবাটিগুলো জমেছিল সেই থালাবাটিগুলো আগে ধুয়ে নিচ্ছি। আসলে রাতের কাজগুলো যদি আমরা রাতেই করে রাখি তাহলে সকালবেলা আমাদেরকে কোনো রকম ঝামেলা পোহাতে হয় না, আর শরীরটার মধ্যেও অনেক বেশি শান্তি লাগে। তো থালা বাসনগুলো ধোয়া শেষ, আমি এখন বেসিং এরিয়া থেকে শুরু করে সব কিছু ভালো করে পরিষ্কার করে নেব। এই দুনিয়াতে একটি জায়গায় রয়েছে যে জায়গাতে শুধু মেয়েদের আধিপত্য চলে, শুধু মেয়েদের হুকুম চলে, সেটা হচ্ছে রান্নাঘর। আর রান্নাঘরটা যেহেতু মেয়েদের, তাই মেয়েদেরকেই দায়িত্ব নিয়ে রান্নাঘরটা গুছিয়ে রাখতে হয়। তো আমার রান্নাঘরের মোটামুটি সব কাজ শেষ, এখন আমি লাইটটা অফ করে চলে যাব শোয়ার জন্য। আর সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। এটা ছিল পরের দিন সকালের ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি নাস্তা বানানোর জন্য, যেহেতু আগের দিন রাত্রের ডাল রান্না করা আছে 2 রকমের। তো ভাবলাম যে একটু পরোটা বানাই, ডাল দিয়ে পরোটাই খাওয়া হবে আজকে। সব কয়টা পরোটা একসাথে বানাবো না, যে কয়টা খাওয়া হবে ঠিক ওই কয়েকটাই ভাজা হবে। আমি যেহেতু একটা পরোটা খাবো তাই একটাই ভেজে নেব, কারণ পরোটাগুলো আগে ভেজে রাখলে নষ্ট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তাই শুধু আমারটাই ভেজে নিব এখন। সত্যি বলতে পরোটা বা রুটি কোনোটাই আমি আগে বানাতে পারতাম না। আমার পরোটা আর রুটি দেখলে মনে হতো বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে। আমার রুটি বানানো দেখলে দেখা যেত আমি নিজেই হাসতাম, আবার নিজেই মন খারাপ করতাম। এখন আলহামদুলিল্লাহ আমি রুটিও বানাতে পারি এবং পরোটাও বানাতে পারি। আসলে মানুষ চেষ্টা করলে সব কাজ করাই সম্ভব। তো আমার যে পরোটাটা বানানো হয়ে গেল, এটা এখন আমি ভেজে নেব। যদিও আজকের পরোটাটা একটু মোটা মোটা হয়েছে, কারণ গোলাটা একটু বেশি হয়ে গিয়েছিল, সমস্যা। আপনারা কয়টা করে পরোটা খান বা রুটি খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই ফুল পরোটাটাও শেষ করতে পারিনি, আমার এইখান থেকে অর্ধেক পরোটা রয়ে গিয়েছিল। তো পরোটাটা ভাজতে ভাজতে আমি আরেকটা কথা বলি, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন। তো এদিকে পরোটাটাও আমি ভাজ করে নিলাম, আর গতকালকে যে মুগের ডাল ছিল সেটাকেও প্লেটে নিয়ে নিলাম। মুগের ডাল দিয়ে পরোটাটা খাবো। তো চলেন পরোটা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, যাতে সামনের দিনগুলোতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি, নিজের ইচ্ছেগুলো পূরণ করতে পারি এবং লক্ষ্যে পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ।